ফ্রেন্ড, এই দেখো লক্ষ্মী ঠাকুরের মতো ছোট ছোট কুচকি দুটো মুখ দেখে তোমাদের আজকে সারাদিনটা ভালোই যাবে। তো এদের আজকে নাচের এক্সাম আছে, সেখানেও যাচ্ছি। তো প্রায় চলে এসছে, এই যে চলে এসছে। এই দেখো আরো কত মেয়েরা সব সুন্দর সুন্দর সাজুগুজু করেছে, আর গরমের মধ্যে এরা একটু চেয়ারে বসে পড়েছে। এই পাকো, এই পাকো, আরে বাবা শুনতে। এই যে এটা হলো আমার বোনের মেয়ে, আর আমার বোনকে দেখাচ্ছি একটু পরে। এই দেখো, আর যারা এখনো সাজগোজ করে আসতে পারেনি তাদের এখনো সাজুগুজু চলছে, আর আমার বোন হচ্ছে হেল্প করতে লেগে পড়েছে। এই যে এটা হলো মৌসুমি, আমার বোন একটু সাজিয়ে দিচ্ছে যাতে এও তাড়াতাড়ি নাচের এক্সামটা দিতে পারে। বাড়ি থেকে রেডি হয়ে আসতে পারেনি। তো চলো আরো সবাই, এই দেখো কেউ হাওয়া খাচ্ছে চেয়ারে বসে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ ছবি তুলতে ব্যস্ত। তো ম্যামের বাড়িতে, মানে যার বাড়িতে এক্সামটা হবে তার বাড়ির সামনে এরকম প্যান্ডেল করে দিয়েছে। ও আরামসে বসে আছে দুই বোনে। আর এই যে ম্যাম যেই একটু বাইরে বেরিয়েছে, ম্যামকে পেয়েই যে যার মতো সেলফি তুলতে, ফটো তুলতে ব্যস্ত। এইরকম আমাদের কুচকি দুটো এসে হাজির, এরাও মানে এই দেখো নাম ডেকেই দিল। তো হাতে রেজিস্ট্রেশন পেপার নিয়ে বসে গেছে এক্সাম দেবে বলে। তো ওদের একটু ভয় ভয় লাগছে, এই যে হয়েও গেল। তো একটুখানি পুতুলকে টিফিন খাচ্ছে, পাখার সামনে দাঁড় করিয়ে দিয়েছি, হাওয়া খাচ্ছে। বাই বাই। হ্যাঁ তো চলো, এই যে এদের এখনো হয়নি, এখন এক্সাম দিতে বাকি আছে। আর এই দেখো পুচকে পাচকেরা সব ছবি তুলছে, কেউ রিলস বানাচ্ছে। আমার বোন এই দেখো, এটা হচ্ছে পাকুবুড়ি, রিলস বানাতে ব্যস্ত। তো ফাইনালি বাড়িতে চলে আসলাম। আর পুতুল বলছে তোমাদের দাদাকে না দেখিয়ে ড্রেস সাজগোজ খুলবে না। তো ঠিক আছে, দিয়ে আমি আবার বলছে যে একটুখানি নাচ করে দেখাবে তোমাদের, কেমন কেমন ভাবে স্টেপ করে নেচেছে। হ্যাঁ কি বলছে, ও বলছে যে সোনা ব্লগস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে, আর ওকে কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানিয়ে দিতে, আর একটা লাইক করে দিতে। তো বন্ধুরা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করো অবশ্যই। তো এই দেখো পুতুল এইভাবে নেচেছে, যদিও বা গান নেই, গান ছাড়াই নাচছে, মানে এই ধরনের স্টেপ করে করে নেচেছে, সেইটা তোমাদেরকে দেখালো। বাহ, ভালো হয়েছে। যাই হোক, তোমাদের দাদা এসে আজকে মাংস দিয়ে যাচ্ছে, একটু রান্না করব। তো দেখো কেটে টেটে রেডি করে নিয়েছি। দাদা যখন মাংস দিতে এসেছিল, পুতুল বায়না ধরলো ঠাম্মি বাড়িতে যাবে, তো সেখানে গেছে। দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এবার মাংসটা ধুয়ে ভালো করে বেছে ধুয়ে নেব। আর মশলাটা আমি মেশিনে ঘষে নিয়েছি। আজকে তোমাদের দাদা ভাই ঘষা মশলায় মাংস খেতে চেয়েছে। দেখো তেল দিয়ে দিলাম কড়াইতে, এবার একটু আলুগুলো ভেজে নেব। তারপরে হচ্ছে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব, মাখিয়ে তারপরে রান্না করব। তো শর্টকাটে হালকা পাতলা রান্না খেতে গেলে এইভাবেই আমার মতো ট্রাই করো, আশা করি ভালো লাগবে, খুব খারাপ লাগবে না। তো এই দেখো একটু তেল দিয়ে দিলাম কাঁচা, আর মশলা তো দেওয়া হয়েছে। মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ মেশিনে ঘষে নিয়েছি। একটু হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দেবো। যে যে মশলা আর কি খায়, যে যেরকম খায় সে সেরকম দিয়ে নেবে। তারপরে আমি হচ্ছে কড়াইতে ফোড়ন দেবো একটুখানি। মাংস রান্নার আগে একটু আমি ফোড়ন দিয়ে নিই গরম মশলা জিরে টিরে দিয়ে, তাহলে আর কি মাংসর যে স্মেলটা আসে, বাজে গন্ধটা পাওয়া যায় না। তো এই দেখো আমার মশলা রাখার তাক, আর আমার মশলা রাখার কৌটোটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও তোমরা। তো এই দেখো মাখানো হয়ে গেছে, দিয়ে দিলাম কড়াইতে ফোড়ন দিয়ে, একটু টমেটো ঘষেও দিয়ে দিয়েছি। তো একবারে এইভাবে কিছুক্ষণ নেড়ে নেড়ে জলটা যেই টেনে যাবে তারপর একটু ঢেকে দেবো। অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে করি আমি মাংসটা, বুঝলে তো। তার ফলে গন্ধ করে না, যেহেতু হালকা পাতলা তেল মশলা এমনি কম। তো আমি ততক্ষণ একটুখানি ঘর দুয়ার গুছিয়ে টুছিয়ে নিই, তারপরে স্নান করে খাওয়া দাওয়া করবো। তো এই দেখো চিকেনটা বলতে বলতে হয়েও গেল। চিকেনে নামানোর আগে আমি একটু ধনে পাতা ছিটিয়ে দিয়ে নিয়েছি। চিকেনে ধনে পাতা দিলে ভালোই লাগে, তোমরাও ট্রাই করতে পারো, আমার তো খুব ভালো লাগে গন্ধটা। তো এখন মাংসটা নামিয়ে নেবো, নামিয়ে স্নান করে আসি, তারপরে আবার তোমাদের সাথে খেতে বসে কথা বলছি। তো এই দেখো স্নান হয়ে গেল, তাড়াহুড়ো করে খিদে পেয়ে গেছে, বেলা 3টে বাজে। তো তোমাদের দাদা ভাইয়ের আর পুতুলের জন্য খাবার বাড়ছি। আগে পুতুলের জন্য তুললাম। এই পুতুল, আয় আয় আয়, তাড়াতাড়ি খেতে বস।
মেয়েটার খাওয়ার দিকে কোনো ঝোঁকই নেই। তোমাদের দাদার এবার বার করব। তো এবার কেউ কমেন্ট করতে পারে দাদা ভাইকে তো বাটিতে দিতে পারো, কিন্তু দাদা ভাই বাটিতে খেতে পছন্দ করে না, যেহেতু ঝোল টোল কম খায়। ঝোল চেকে চেকে যে কোনো তরকারি থালার পাশেই দিয়ে দিতে বলে, তো দিয়ে দিলাম। আর আমরা এক তরকারি ভাতই বেশিরভাগ খেয়ে নিতে পারি, অসুবিধা নেই। বেশিরভাগ দিনে একটা তরকারি কিংবা 2 রকমের আইটেম থাকে, আমরা খেয়ে নিই। ঠিক আছে, তো আয় 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 বস। এবার আমারটা একটু বার করে নিই। ওদের তো দেওয়া হলো, যে দাদা স্নান করে চলে এসছে, মাথা টাথা আচরণ হয়ে গেছে। এইবার খেতে এই দেখো নিজের থালা নিজে টেনে নিয়ে বসে পড়লো। তোমাদের দাদা ভাইকে নিয়ে আমার কোনো ঝামেলা নেই, আর ও আমাকে অনেক হেল্প করে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, বাসন মাজছিলাম। বাসন মেজে এসে দেখি পুতুল খুব ক্লান্ত ছিল, ঘুমিয়ে পড়েছে। তোমাদের দাদা ভাই একটু মোবাইল টিপছে, তো আমি একটু বিশ্রাম করে নেবো। তারপর সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার দেখা করছি, কি করি না করি দেখাবো। তো ফাইনালি সন্ধে হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইকে বললাম একটু মুড়ি মাখো না, খিদে পেয়েছে। তো দেখো সুন্দর করে পেঁয়াজ কেটে নিয়েছে, দিয়ে এবার মুড়ি মাখবে। কোথায় গেলে? ও রান্নাঘরে গেছে হাত ধুতে। তো এই দেখো কাঁচা ছোলা আর কাঁচা মুগ আর কাঁচা বাদাম ভেজানো আছে। এইটা আমরা খালি পেটেও খাই, কোনো কোনো দিন দুপুরবেলা ভাত খাওয়ার সাথেও খাই, আবার এই সন্ধ্যেবেলা মুড়ির সাথেও খাই। তোমরাও খাবে, এটা শরীরের পক্ষে খুবই উপকারী। হ্যাঁ দেখো এবার একটু কাঁচা তেল দিয়ে, অল্প দিও, হ্যাঁ একটু কাঁচা তেল দিয়ে নেবে। তারপরে পুতুল চানাচুরের কোটোটা দে তো, হ্যাঁ হ্যাঁ ওইটা ওইখান থেকে দে। তো এই দেখো এবার একটু চানাচুর দিয়ে দেবে দাদা, অল্প দিও, বেশি দেবে না, বেশি স্পাইসি হয়ে যাবে। হ্যাঁ আর একটু দাও। তো এই দেখো এবার হেভি করে মাখা হবে। আর তোমাদের দাদা ভাই আমাদের জন্য মুড়ি মেখে দিচ্ছে। তো বরের হাতে মুড়ি মাখা খেতে কার না ভালো লাগে, এমনিতেই ভালো লাগে, আবার তার মধ্যে সেই স্বাদ। তোমাদেরও কি তোমাদের বরেরা এরকম মুড়ি টুড়ি মেখে খাওয়ায়? আমাকে বলে দিও তাহলে। তো সত্যি বলছি মুড়িটা হেভি লাগছে খেতে, দারুণ হয়েছে। ভালোই বা লাগবে না কেন, বরের হাতে মাখা খারাপ হলেও ভালো লাগবে। আসো তুমিও আসো। এই তো এবার দুজনে মিলে একটু মুড়ি টুড়ি খাবো, গল্প টল্প করবো। পুতুল খাবে না, মেয়েটা খুব বদ, এই কাঁচা ছোলা দেওয়া হয়েছে ওই জন্য খাবে না, শুধু বাটিতে চানাচুর নিয়ে খাচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে দিও, প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর গুড নাইট বন্ধুরা, বাই বাই, তোমরা সবাই ভালো থাকো। এইভাবে মুড়ি টুড়ি খাওয়া হচ্ছে।